গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে, মন্তব্য তারেক রহমানের। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ খোলার আশ্বাস। পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ, সিইসির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। চট্টগ্রাম ২ আসনে জামায়াত প্রার্থীর আপিলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল। টাঙ্গাইল ৪ আসনে লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বৈধ। লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জঙ্গি ও চরমপন্থা আগের তুলনায় কমার দাবি। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় নিহত বেড়ে ৫,০০০, প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০০ সদস্য। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে ভবিষ্যতেও শোকগাথা আর শোক সমাবেশ চলতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতন্ত্রকামী মানুষ মিলে আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বিজয়গাথা রচনা করি। ১৮ জানুয়ারি দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, তার দল সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি পৃথক বিভাগ গঠন করা হবে, যার দায়িত্ব থাকবে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দেখভাল করা। জুলাই অভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন নয় বলেও উল্লেখ করেন তিনি। পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, বিশেষ করে রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি তুলে নির্বাচন কমিশনের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছে ছাত্রদল। ১৮ জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালট নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া গেছে। এই কর্মসূচির মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ১৮ জানুয়ারি বিকালে আপিল শুনানিতে এই রায় দেয় কমিশন। চট্টগ্রাম ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরওয়ার আলমগীর ঋণ খেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এর ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো। এদিকে টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী। সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এটি আমি নিশ্চিত করছি। ১৮ জানুয়ারি রাজশাহীর সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করবে না। একই সঙ্গে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবেন না তারা। দেশে জঙ্গি ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ এখন নেই বললেই চলে। ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তবে তারা অন্যান্য দেশে অবস্থান করছে। এসব ফ্যাসিস্ট জঙ্গিকে ফেরত এনে আইনের মুখোমুখি করা হবে। ইরানে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে প্রাণহানি ছাড়িয়েছে ৫,০০০-এর ঘর। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ নিরাপত্তা বাহিনীর সদস্য। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছে, সড়কে নামা বিক্ষোভকারীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল এবং বিদেশে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো। এদিকে বিক্ষোভে প্রাণহানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, ইরানি জনগণের প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও তাদের উপর অপবাদের জন্য তিনিই দায়ী। বিপরীতে ইরানে সরকার পতনের ব্যাপারে অনড় অবস্থানে ট্রাম্প। পলিটিকোকে দেওয়া সবশেষ এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।
দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।